তো হ্যালো বন্ধুরা, এখানে আমরা একটা গল্প শুনবো। এক যুবকের জীবনের ভ্যালু সম্বন্ধে ও সবসময় চিন্তিত। সে সবসময় ভাবতো তার জীবনের কোনো ভ্যালু নেই, তার লাইফটি পুরো মূল্যহীন, তার জীবনটাই পুরো মূল্যহীন। তাই সে চলতে চলতে এক বৌদ্ধ সন্ন্যাসীর কাছে এসে পৌঁছালো এবং বৌদ্ধ সন্ন্যাসীকে বলল, হে সন্ন্যাসী, আমি আপনার কাছে শিষ্যত্ব গ্রহণ করতে চাই, কিন্তু আমাকে একটা জিনিস আপনি বলে দেবেন যে আমি সবসময় ভেবেই চলি আমার জীবনের কোনো ভ্যালু নেই, আমার জীবনের কোনো মূল্য নেই। সবাই বলে তোমার জীবন ভ্যালুহীন বা মূল্যহীন। এই কথা ভেবে আমি সবসময় চিন্তিত, আমি যেন সবসময় দুঃখের মধ্যে থাকি। তাই কী করে কি করা যায়, এবং আপনার শিষ্যত্ব গ্রহণ করতে চাই যাতে আপনি কিছু সমস্যার সমাধান করে দেন। এই কথা বলার পর ওই সন্ন্যাসীর কাছে সে শিষ্যত্ব গ্রহণ করলো। সন্ন্যাসী তখন বলল যে ঠিক আছে, তুমি শিষ্যত্ব গ্রহণ করো, তবে কিছু ডিসিপ্লিন বা নিয়মকানুন মানতে হবে। তখন সে যথারীতি বলল, একদম আমি রাজি আছি ডিসিপ্লিন বা নিয়মকানুন মানার জন্য। এই কথা বলে সন্ন্যাসী তখন বলল, ঠিক আছে, আমি তোমাকে একটা পাথর দেব, তুমি সেই পাথরটা নেবে, কিন্তু এই পাথরটা তুমি কাউকেও দিতে পাবে না। এটা বিষয়ে তোমার জীবনের ভ্যালু আছে কি না সেটা চেক করার জন্য। তখন ছেলেটি বলল, হ্যাঁ গুরুদেব, আপনি যা দেবেন এবং যা বলবেন তাই আমি সবসময় একদম A to Z মেনে চলব। তখন সেই সন্ন্যাসী বলল, ঠিক আছে, যে তোমাকে পাথরটা দিলাম, তুমি এই পাথরটা নিয়ে অনেকের কাছে চলে যাবে এবং এই পাথরটার মূল্য যাচাই করবে, কিন্তু পাথরটা কোথাও তুমি বিক্রি করতে পাবে না। যে যা দাম বলুক না কেন তুমি বিক্রি করতে পাবে না, কারণ যদি তুমি পাথরটা বিক্রি করো তোমার জীবনে প্রচুর অমঙ্গল হবে এবং পাথরটা নিয়ে তুমি ফিরে এখানে চলে আসবে এবং আমি এই পাথরটা সম্বন্ধে পরবর্তীকালে তোমাকে সিদ্ধান্ত দেব এবং বলবো। তখন বলল, হ্যাঁ গুরুদেব, করব। তখন সন্ন্যাসী বলল, ঠিক আছে, তোমাকে যে পাথরটা দেওয়া হলো, কালকে সকালবেলা এই পাথরটা নিয়ে তুমি প্রথমে সবজি বাজারে সবজির দোকানে যাবে, তারপর সেখান থেকে বেরিয়ে চলে যাবে যে ধান বিক্রি করে তার কাছে যাবে, ধান বিক্রেতার কাছ থেকে তারপর তুমি এই পাথরটা নিয়ে সোজা চলে যাবে গালামালের দোকানে যে চাল ডাল বিক্রি করে সেখানে চলে যাবে। সেখান থেকে বেরিয়ে তারপর তুমি সেই পাথরটা নিয়ে চলে যাবে অন্য আরেকটা ছোট্ট বাইকের দোকানে। সেখান থেকে বেরিয়ে তারপর তুমি চলে যাবে এই পাথরটা নিয়ে ছোট সোনার দোকানে। সোনার দোকান থেকে বেরিয়ে তুমি পাথরটা নিয়ে চলে যাবে কোনো ডায়মন্ড বা হীরের দোকানে। তা সন্ন্যাসীর কথা শুনে যথারীতি সেই শিষ্য বা সেই ছেলেটি পরের দিন সকালে শুরু করলো জার্নি। প্রথমে তিনি পাথরটা নিয়ে চলে গেল একটা সবজি বিক্রেতার কাছে, গিয়ে বলল, সবজি বিক্রেতা, আমি আপনাকে একটা পাথর দেবো, তার বিনিময়ে আপনি কী দেবেন? বলছে, কিসের পাথর, আর এর বিনিময়ে আমি কী দেবো তোমাকে? পাথরের কোনো দাম আছে নাকি, দেখাও। তখন ছেলেটি সবজির দোকানদারকে পাথরটা দেখালো। সে পাথরটার বিনিময়ে সবজি বিক্রেতা বলল, তুমি এই পাথরটা যদি আমাকে দাও তাহলে আমি তোমাকে 2 কেজি ফুলকপি দিতে পারি এবং 2 কেজি আলু দিতে পারি, তার বেশি আমি দেবো না কিছু। তা ছেলেটা বলল, ঠিক আছে, ওকে, বলে সে পাথরটা নিয়ে চলে গেল। তারপর সেই পাথর নিয়ে ছেলেটা সোজা চলে গেল যেখানে ধান বিক্রি করে সেই ধান বিক্রেতাদের কাছে, গিয়ে বলল যে দাদা, আমি আপনাদেরকে একটা পাথর দেব, এই পাথরটা একটু চেক করে দেখবেন, পাথরটার বিনিময়ে আপনি কি দেবেন? তখন ওই ধান যে বিক্রি করে সে বলল, পাথরটার আবার কিছু দাম আছে নাকি, দেখি তোমার পাথরটা। বলছে, এই পাথরটা দিলে আমি তোমাকে খুব বেশি হলে 1 বস্তা ধান দিতে পাবো,
তাও ভালো ধান দেবো না, এখানে সবচেয়ে কমা যে ধানটা সেটাই তোমাকে দেবো, কারণ এই পাথরের তেমন একটা মূল্য নেই। এই কথা শুনলো, শুনে সে কী করলো, সোজা সেই পাথরটা নিয়ে আবার ছুট দিল। দৌড়তে দৌড়তে সে গালামালের দোকান যারা চাল ডাল আটা বিক্রি করে সেই দোকানে গেল, গিয়ে বলল, দাদা এই পাথরটা দেখবেন একটু। তখন গালামালের দোকানদার বলল, তুমি যে পাথরটা দিচ্ছ এই পাথরটার ভ্যালু আর কতটুকু হবে, এর দাম কতটুকু হতে পারে? একে আমি তোমাকে এর জন্য 1 বস্তা চাল দিতে পারি আর 2 কেজি ডাল দিতে পারি, তার বেশি দেবো না আমি কিছু। তুমি দিলে দিতে পারো, বা না হলে নিয়ে চলে যাও, তেমন একটা ভ্যালু নেই। এই কথা শুনে ছেলেটা পাথরটা নিয়ে আবার ছুটলো, তাকেও দিল না। সোজা এরপর ছেলেটা সেই পাথরটা নিয়ে ছুটতে ছুটতে এক মাছের আড়তের দোকানে গেল, এবং মাছের দোকানে গিয়ে গেল, দোকানদার দা দেখুন তো, বলছে এখানে কিছু দেখার নেই, এ পাথরের তেমন কোনো ভ্যালু নেই, তুমি যে এটা দাও তাহলে আমি একে কী করতে পারি, ওজন মাপের কাজে লাগাতে পারি। ঠিক আছে, তোমাকে 2 কেজি আমি মাছ দিতে পারি, রুই মাছ, তুমি নিয়ে যেতে পারো। বলছে ঠিক আছে। তারপর সে পাথর নিয়ে সে একটা ছোট্ট গাড়ির শোরুমে গেল। সে বলল, না এর বিনিময়ে কোনো গাড়িও হবে না তোমার, এ পাথরের তেমন দাম নেই। ফলে সেখান থেকে সে মনমরা হয় ওখান থেকেও বেরিয়ে চলে গেল। সেই পাথর নিয়ে বেরিয়ে এসে দৌড়তে দৌড়তে একটা, যেহেতু তার গুরুদেব বা সন্ন্যাসী সোনার দোকানে যেতে বলছিল, সে একটা সোনার দোকানে গেল। গিয়ে বলল, দোকানদার তাই পাথরটা দেখবেন তো। সোনার দোকানদার বলল, হ্যাঁ এই পাথর কোথায় পেলে তুমি, এই পাথরের তো যথেষ্ট দাম আছে, আমি এর বিনিময়ে তোমাকে 2 ভরি সোনা দিতে পারি, তোমাকে 2 ভরি সোনা দিতে পারি, তুমি 2 ভরি সোনা যাই নাও, তাহলে আমি পাথরটা আমাকে দিয়ে দাও। ও বলল, না না, দেওয়া যাবে না। তখন তো তার মাথা খারাপ হয়ে গেল, সবাই এর আগে এত কম দাম বলছিল, আর ইনি 2 ভরি সোনা দিতে চেয়েছে, তার মানে অনেকটাই দাম এবার বেড়ে গেল পাথরের। এরপর তিনি লাস্ট, যেহেতু সন্ন্যাসী বলছিল যে কোনো ডায়মন্ডের দোকানে নিয়ে যেতে, পরে সেই পাথর নিয়ে সোজা কোনো এক ডায়মন্ডের দোকানে গেল। গিয়ে সেখানে বলল, সেখানে দেখার সঙ্গে সঙ্গে ডায়মন্ডের দোকানদার বলল, এ তো যে পাথর, এ পাথর তুমি কোথায় পেলে, এ তো ডায়মন্ডের পাথর, এর বিনিময়ে আমি তোমাকে একটা ডায়মন্ড দিতে পারি, একটু ছোট ডায়মন্ড দেব, তুমি দিয়ে যাও, যে ডায়মন্ডের দাম 50 ভরি সোনার দামের সমান হবে, তুমি দিয়ে চলে যাও পাথরটা, তুমি একদম করোড়পতি হয়ে যাবে, কোটি কোটি টাকার মালিক হবে, পাথরটা দিয়ে যাও। কোথা থেকে পেয়েছো, তোমার কপাল খুলে গেছে, এত দামি পাথর। কিন্তু সে ছেলেটা তো গুরুদেবের কাছে কথা দিয়েছে, যদি এই পাথর দিয়ে দেয় তাহলে তার জীবনে অমঙ্গল হবে। ফলে সে পাথর আর সেই ডায়মন্ডের দোকানেও দিতে পারল না। না দিয়ে সেই পাথর নিয়ে সোজা আবার ছুটতে লাগলো। তা ডায়মন্ডের দোকানদার বলল, আরে তুমি ছুটছো কেন? সে কোনো কথা নেই, সোজা পাথর নিয়ে ছুটতে 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 শেষে সেই সন্ন্যাসী গুরুদেবের কাছে এসে পৌঁছালো, যে গুরুদেব, আমি পাথর নিয়ে বিভিন্ন জায়গায় যাচাই করেছি, আপনি যাচাই করতে বলেছেন। তখন গুরুদেব সন্ন্যাসী তাকে বলল, যে তুমি পাথর নিয়ে কোথায় কোথায় কী দেখলে, এক এক করে বলো। তখন ছেলেটি বলল, এ গুরুদেব, আমি যখন এই পাথরটাকে নিয়ে গেছিলাম, প্রথমে একটা সবজির দোকানে নিয়ে গেছিলাম, সবজির দোকান বলল যে 2 কেজি আলু দেবে আর ফুলকপি দেবে, পাথরের দাম হচ্ছে আলু আর ফুলকপির সমান, 2 কেজি আলু আর ফুলকপির সমান। তখন আমি সেখান থেকে ছুটে তারপর ধানের দোকানে গেছি, তারা বলছিল 1 বস্তা ধান দেবে, তার বেশি দিতে পাবে না। তারপর সেই পাথর নিয়ে আমি ছুটতে ছুটতে একটা চাল ডাল বিক্রি করে সেই দোকানে গেছি, তারা 1 বস্তা চাল দিতে চেয়েছিল আর কিছু ডাল দিতে চেয়েছিল, আমি সেখানেও নেইনি। তারপর সেখান থেকে আমি ছুটে একটা গাড়ির শোরুমের কাছে গেছিলাম, গাড়ির শোরুম বলছে, না গাড়ি ফাড়ি দেওয়া যাবে না, এই পাথরের অত দাম নেই। সেখান থেকে একটু মন খারাপ হয়, তারপর সেই পাথর নিয়ে ছুটে সোনার দোকানে গেছিলাম, স্বর্ণকার 2 ভরি সোনা দিতে চেয়েছিল, সেখানেও দেয়নি। তারপর সেই পাথর নিয়ে আমি ছুটতে লাগলাম, ছুটতে ছুটতে সেই পাথর নিয়ে এক ডায়মন্ডের দোকানে গেলাম। ডায়মন্ড বলছিল যে তোমাকে একদম 100 ভরি সোনার দাম দেব, তার মানে কোটি কোটি টাকার তুমি মালিক হবে। বলছে পাথরটা আমাকে দাও, কোথা থেকে পেয়েছো? এরকম পাথর প্রচুর মূল্যবান, মহামূল্যবান পাথর। যেই এই কথা বলেছে, আমি নিজে সেই পাথর নিয়ে সোজা ছুট দিয়েছি
তোমার গুরুদেবের তোমার কাছে, কারণ গুরুদেব তুমি বলেছিলে যদি পাথর আমি ওনাকে দেই তাহলে আমার জীবনে খুবই অমঙ্গল হবে, তাই সেই ভয়ে আর আমি পাথর সেই ডায়মন্ডের দোকানকে দেইনি। তখন গুরুদেব বলল, হ্যাঁ, আমি তোমাকে যে পাথরটা দিয়েছিলাম এই পাথরটা ডায়মন্ডেরই পাথর ছিল, কিন্তু আমি জানি এই পাথর তুমি বিক্রি করলে তোমার জীবনে প্রচুর অমঙ্গল হতো, কিন্তু আমি এই পাথরটা তোমাকে এই কারণে দিয়েছি বিভিন্ন জায়গায় এর দাম যাচাই করতে। তুমি তাহলে দেখতে পেলে এই ডায়মন্ডের পাথর এত মহামূল্যবান পাথর, সেই পাথর নিয়ে তখন তুমি সবজির দোকানে গেলে সবজিওয়ালা সেই পাথরকে চিনতেই পারলো না। সে তোমাকে কি দিতে চাইলো? 2 কেজি আলু, 2 কেজি ফুলকপি। সেই এত মূল্যবান ডায়মন্ডের পাথর নিয়ে তুমি যখন ধানের দোকানে গেলে তারাও কিছু চিনতে পারলো না, তারা তোমাকে শুধু 1 বস্তা ধান দিতে চাইলো। এত মূল্যবান ডায়মন্ডের পাথর নিয়ে তুমি যখন এরপরে গালামালের দোকানে গেলে, মুদিখানার দোকান তোমাকে কি বলল? শুধু 1 বস্তা চাল আর সামান্য ডাল দিতে চাইলো। এরপর তুমি এই মহামূল্যবান পাথর নিয়ে সোনার দোকানে গেলে, সোনার দোকানদার একটু আশ করেছিল কিন্তু বুঝতে পারেনি অতটা, তাই সোনার দোকানদার 2 ভরি সোনা দিতে চেয়েছে, একটু দামি দিতে চেয়েছে তোমাকে। কিন্তু এরপরে তুমি যখন গাড়ির দোকানে গেছিলে, গাড়ির দোকানদার কিছুই চিনতে পারেনি, তার কাছেও এটা ভ্যালুহীন, মূল্যহীন ছিল। সে তোমাকে কোনো গাড়ি দিতেই নিষেধ করলো, বলল না, কোনো গাড়ি বা সাইকেল কিচ্ছু দেওয়া যাবে না তোমাকে, একটা সাইকেল বা গাড়ির কোনো যানবাহনের দামের সঙ্গে এটা সমান হবে না। কোনো গাড়িই দিল না তোমাকে, ঘোড়ার গাড়ি বা গরুর গাড়ি বা সাইকেল কিচ্ছু দেয়নি। এরপর তুমি পাথর নিয়ে যখন ডায়মন্ডের দোকানে গেলে, ডায়মন্ডের দোকানদার এক চান্সে চিনে গেছে যেটা মহামূল্যবান ডায়মন্ড। এই মহামূল্যবান ডায়মন্ড, এটার ভ্যালু 100 ভরি সোনার দামের সমান, কোটি কোটি টাকা এর ভ্যালু। এই ডায়মন্ড যদি তুমি দিতে পারতে তাহলে তুমি সারা জীবন বসে খেয়েও সেই ধন তুমি শেষ করতে পারতে না। কিন্তু এতে ঠাকুরের আছে, তো যদি তুমি এই ডায়মন্ড দিতে তাহলে তোমার জীবনে অমঙ্গল হতো। তাহলে তুমি দেখতে পেলে একটা ডায়মন্ডের পাথরের ভ্যালু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। ঠিক তেমনই তুমিও তোমার জীবনে একটা ডায়মন্ড, কিন্তু লোকে তোমাকে চিনতে পারে না, এই রকম তোমাকে অনেকে অনেক কিছু বলবে, কিন্তু অরিজিনাল যে চিনতে পারবে যে তুমি একটা ডায়মন্ড ছেলে, সেখানে তুমি অরিজিনাল একটা জায়গায় দাম পাবে, সব জায়গায় তুমি কখনোই দাম পাবে না। তুমি চেষ্টাও করবে না। তুমি সবজির দোকানে গেলে যে ডায়মন্ড বিক্রি করলে সারা জীবন বসে খাওয়া যাবে, সেই রকম কয়েক লক্ষ সবজির দোকান তুমি দিতে পাবে। সেই সবজির দোকানদার সামান্য তোমাকে 2 কেজি আলু, 2 কেজি ফুলকপি দিতে চেয়েছে, যেখানে ওই রকম তুমি কয়েক লক্ষটা সবজির দোকান এই ডায়মন্ডের পাথরটা বিক্রি করে দিতে পারো। সেখানে তারাই তোমার মূল্য নির্ধারণ করে দিচ্ছে, অতি নিকৃষ্ট মানের মূল্য। তুমি মুদিখানার দোকানে গেলে সে 1 বস্তা চাল দিতে চেয়েছিল, সেই 1 বস্তা চাল তো দূরের কথা, গোটা 50খানা বা 100খানা এই ধরনের মুদিখানার দোকান এই পাথর বিক্রি করলে দেওয়া যাবে। তাহলে সেখানেও তোমার কোনো ভ্যালু নেই, সেই পাথরের কোনো সেখানে ভ্যালু নেই, তারাও বুঝতে পারেনি সেটা। ঠিক এরপরে যখন তুমি ধান বিক্রেতার কাছে গেলে, সেই রকম কয়েকশো ধান বিক্রেতা, তাদের যে ধান, কয়েকশো কোটি কোটি কুইন্টাল ধান তুমি কিনে রাখতে পারতে এই পাথরটা বিক্রি করে, কিন্তু তারাও বুঝতে পারেনি, শুধু তোমাকে 1 বস্তা ধান দিতে চাইলো। এরপর যখন তুমি এই পাথরটা নিয়ে চলে গেলে কোথায়, যে পাথরটা নিয়ে যেমন গাড়ির দোকানের কাছে গেলে ঘোড়ার গাড়ি বা গরুর গাড়ি বা সাইকেল নেওয়ার জন্য, তারাও বুঝতে পারেনি, তারা তোমাকে বলছে এই পাথরের দামে কোনো গাড়ি হবে না, কিন্তু তারা জানে না কয়েক লক্ষ গাড়ি কেনা যাবে এই পাথরটা বিক্রি করে। তারপর তুমি যেমন সোনার দোকানে গেলে ওরা কিছুটা বুঝতে পেরেছে, তাই তোমাকে 2 ভরি সোনা দিতে চেয়েছে, কিন্তু তারাও ঠিকমতো বুঝতে পারেনি তার দাম। এরপর যখন তুমি অরিজিনাল জায়গায় গেছো, যারা একদম সঠিক জিনিস চিনতে পারে, সঠিক ডায়মন্ড, তারা তোমাকে বলেছে যে এটা মহামূল্যবান রত্ন, এই ডায়মন্ডের এতটাই ভ্যালু, একে কোনো দিন মূল্যায়ন করা যাবে না, তুমি দিয়ে যাও, একে আমি কোটি কোটি টাকা এর বিনিময়ে তোমাকে দেব। কিন্তু তুমি অমঙ্গল হবে জন্য ভয়ে সেখানে দিতে চাও নাই, নাহলে তোমার মন চেয়েছিল সেখানে তুমি এটা দিয়ে দেবে, কিন্তু তুমি জানো এটা দিলে তোমার জীবনে প্রচুর অমঙ্গল হবে, তোমার জীবনের প্রচুর ক্ষতি হবে, তাই তুমি ভয়ে দাও নেই। কিন্তু তোমার মন, লোভাতুর মন, লোভিষ্ঠ মন তোমার চেয়েছিল সেটা বিক্রি করতে, কিন্তু তারপর তুমি চলে এলে। ঠিক সেমভাবে আমি বলছি যে তোমার জীবনটাও এই মহামূল্যবান ডায়মন্ড, তুমি সবাই তোমাকে চিনতে পাবে না, এই জন্য সবাই তোমাকে মূল্যহীন বললেও তুমি অবশ্যই অমূল্য রত্ন, তোমার মূল্য অনেক রয়েছে। তাই বন্ধুরা, এই গল্প থেকে
ভগবান গৌতম বুদ্ধের সেই কাহিনী থেকে আমরা শুনতে পাচ্ছি যে পৃথিবীর বুকে আমরা প্রত্যেকে এক একটা অমূল্য রত্ন, কিন্তু সেই রত্ন সবাই চিনতে পারে না। সেটা চেনার দক্ষতা বা ক্ষমতা সবার মধ্যে নেই। যে চিনতে পারবে তার কাছে সত্যি মূল্যবান, আর যারা চিনতে পাবে না তার কাছে এই রকম এক বস্তা চাল, কারো কাছ থেকে দুটো ফুলকপি, কারো কাছে 1 কেজি আলু বা এই ধরনের সামান্য একেবারে কারো কাছে সামান্য একটু ছোট সাইকেল বা ঘোড়ার গাড়ির থেকেও কম ভ্যালু, এই রকম নিম্নমানের ভ্যালুতে পরিণত হতে হবে। তাই আমরা এই গল্প থেকে শিক্ষা নেব, নিয়ে আমরা আজ থেকে আর নিজেকে কেউ মূল্যহীন কখনো ভাববো না। তা বন্ধুরা, আমরা এই গল্পটা দেখতে পেলাম, ভগবান গৌতম বুদ্ধের এই গল্পটা কীরকম লাগলো প্রত্যেকে তোমরা আমাদের এই চ্যানেলটা যারা দেখবে তারা চ্যানেলটা লাইক করবে, কমেন্টস করবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দেবে এই গল্পটা। এবং আজ থেকে সবাই আমরা নিজেকে ভ্যালুয়েবল বা মহামূল্যবান ভাবতে শুরু করব এবং নিজে এমন কিছু করব যাতে অন্যদের থেকে একটু আলাদা হয় এবং ইউনিক হতে পারি এবং সমাজে মহামূল্যবান হতে পারি। এবং গৌতম বুদ্ধের নতুন নতুন গল্প প্রতিদিন এই চ্যানেলে আমরা দেব, এই বলে রাখলাম বন্ধুরা।